বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজরের নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব তো ইনশাআল্লাহ।
4 নম্বর আমল হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ। প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো, জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে, অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। তাহলে শুক্রবারে 5 নম্বর আমল হলো বেশি বেশি কি করবো? ইনশাআল্লাহ দোয়া, বেশি বেশি দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার, অর্থাৎ দিনের শেষ সময়টা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? আমল করবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো, লিখে ফেলবো, লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই 5 কাজ আমি ছাড়বো না। আপনি যদি মনেও না থাকে, আপনার যদি ভুলেও যান, আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ। বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন, জুমার দিন হুজুর বলেছেন, আমি একটু আমার মন থেকে বলি না, এগুলো সব কোরআন হাদিসের কথা বলেছি আপনাদেরকে। কোরআন হাদিসের আলোকে 5টা আমলের কথা বলেছেন, বিশেষভাবে জুমার দিন আমি 5টা আমল করবই করব। ভাইরা আমার, প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন, ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি? এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে, তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এজন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা।
তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনের রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়। সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে। এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো, সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হিজরি সন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সনের গণনা আরম্ভ হয়েছে সেই সনটাকে বলা হয় হিজরি সন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত আরেকটা সন হলো ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলে জানি। আসলে ইংরেজি সন না, এই সনটার নাম আসলে কি ঈসাই সন বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানদের অথবা খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন হলো ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি। এটা কোনো ইংরেজি সন না। এই সনের গণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিসসালামকে কেন্দ্র করে, সেজন্য এটাকে ঈসাই সন বলা হয়। এই সন গণনার সূচনা হয়েছে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের আলোকে, সেজন্য এটাকে খ্রিস্টীয় সন বা খ্রিস্টাব্দ বলা যায়। কিন্তু এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ফলে এটাকে ইংরেজি সন বলা মোটা দাগে ভুল, যেটা আমরা করি। একটা ধর্মীয় সনকে আমরা সেকুলার সনে পরিণত করেছি। খ্রিস্টীয় সন, ঈসাই সন, এটা কোনো সেকুলার সন না, এটা একটা কোন সন? ধর্মীয় একটা সন। যেই সনের সাথে সম্পর্ক কিসের? ঈসা আলাইহিস সালামের। খ্রিস্টান মানুষ ধর্মের মানুষদের মতে, তাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে প্রথম ধরে এরপরে 2-3 গুনতে গুনতে আজ 2026 এসে পৌঁছেছে। তো এই সন গণনাটা মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে বা খ্রিস্টানদের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সেজন্য এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাস কেন্দ্রিক সন। এটাকে জেনারেলাইজ করে আমাদের সবার কাছে এটাকে সহজে গলদকরণ করা হয়েছে কি বলে? ইংরেজি সন বলে। মানে এই সমাজে যখন মানুষ নিজেকে অনেক সভ্য, শিক্ষিত, স্মার্ট, অনেক বেশি সচেতন মনে করে, সেই সমাজে এরকম মোটা দাগে একটা ভুল আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা খুবই হাস্যকর। আর যে সনটার ব্যাপারে প্রশ্ন এসছে সেটা হলো হিজরি সন। হিজরি সন হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে ঘিরে যেই সন এর গণনা শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। হিজরি সনকেও আমরা অনেকে না জেনে না বুঝে আরবি সন বলি। আমরা অনেকে এটাকে কি বলি? আরবি সন বলি। হিজরি সনের সাথে আরবি কোনো সম্পর্ক নেই, বরং আরবদের নিজস্ব একটা সন আছে, সেগুলোর মাসের আলাদা নাম আছে। হিজরতের যে সনটা, হিজরতকে ঘিরে যে সনটার গণনা শুরু হয়েছে, এটা হয়েছে মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এটার সূচনার ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন এলাকার গভর্নররা তার কাছে যখন পাঠাতেন, কোনোটাতে দেখা থাকতো শাবান। তো একবার একটা চিঠিতে এরকম মাসের নাম লেখা আছে, মাসের নাম লেখা আছে শাবান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে
এই চিঠি কি এই যে চলমান শাবান এটার, নাকি যে শাবান গত হয়েছে সেটার? আমরা কিভাবে বুঝবো? কারণ সে যুগে এক এলাকা থেকে আরেক এলাকা চিঠি যেতে দিনকে দিন মাসকে মাসও লেগে যেত, বিভিন্ন অসুবিধা হইতে পারত। আর অফিসিয়ালি এই চিঠিটা নথিভুক্ত হবে বা সংরক্ষিত থাকবে এটা কোন শাবান সেটা লেখা নেই, তাহলে সময়টা ঠিক বোঝা কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে পরামর্শ করলেন যে একটা সনের প্রবর্তন যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে শুধু মাসের নাম দিয়ে যে কোনো চিঠি পত্র বা এ জাতীয় কাগজ ইত্যাদি এগুলোকে সঠিক সময়কে সংরক্ষণ করা কঠিন। তখন সবাই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, একটা সন গণনা শুরু হওয়া উচিত, আমাদের মুসলমানদের জন্য একটা সন গণনা শুরু হওয়া উচিত। খেলাফতে রাশেদার, খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করবার প্রয়োজনে, সময়ের সঠিক গণনার প্রয়োজনে একটা সন গণনা শুরু হওয়া দরকার। এই সিদ্ধান্তে যখন সবাই উপনীত হলো তখন প্রশ্ন আসলো যে কোন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হবে। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে এরপরে 2, 3, 4, 5 গুনতে গুনতে আজ এ পর্যন্ত এসেছে, আমরা মুসলমানরা আমরা যখন সন গণনা শুরু করব আমরা কোথা থেকে শুরু করব? অনেকে অনেক মতামত দিলেন, এক একজন এক এক মতামত দিলেন। কেউ অনারবীয় বিভিন্ন কৃষ্টি কালচার সভ্যতা সেগুলোকে সামনে রেখে সন গণনার কথা বললেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপর থেকে সন গণনার কথা বললেন। এরকম আরও একাধিক মতামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে এক ধরে তারপরে সন গণনা শুরু করা যেতে পারে, তার নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপরে 2, 3, 4 গুনতে গুনতে সন গণনা শুরু করা যেতে পারে। অনেকগুলো মতামতের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বছরকে এক ধরে সন গণনার এই মতটাকে তিনি পছন্দ করলেন এবং এটার উপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা হিজরতের সন থেকে সন গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়েছে হিজরি সন। বাংলা সন যেটা প্রচলিত আছে এটাও হিজরি সনের আরেকটা ভার্সন। এটার ইতিহাস আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে সম্রাট আকবরের শাসন আমলে যখন খাজনা তোলা হতো তখন চান্দ্রবর্ষের আলোকে খাজনা তুলতে গিয়ে কিছু জটিলতা তৈরি হলো। তখন শুধুমাত্র হিজরি সনটাকেই কনভার্ট করে সেটাকে সৌরবর্ষে রূপান্তর করে সন গণনা শুরু হলো। ফলে বাংলা সন এবং হিজরি সনের মধ্যে আমরা দেখি যে কাছাকাছি অবস্থান আছে। সামান্য যেটুকু পার্থক্য হয়েছে এটুকু সোলার এবং লোনার বর্ষের কারণে, চন্দ্র এবং সূর্যের বর্ষের কারণে। তো খোলাসা এবং নির্যাস কথা হলো যে হিজরি সনের গণনা এটি শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, আর শুরু হয়েছে নবীজির হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এখানে একটা মজার প্রশ্ন আছে। সেই প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কিছু থাকতে হিজরত থেকে কেন হিজরি সনের গণনা শুরু হলো? হিজরত আপাত দৃষ্টিতে এটা কি কাঙ্ক্ষিত বিষয় না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? মানুষ নিজের মাতৃভূমিতে বসবাস করবে এটাই তো স্বাভাবিক। নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে হচ্ছে, এটা কি স্বাভাবিক ঘটনা? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে এসেছেন কোথায়? মদিনায়। তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেয়া হয়নি, তাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে। তারা দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। এটা কি প্রত্যাশিত ছিল? তাহলে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা কেন শুরু হলো? মানুষ কি দুঃখের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় না সুখের ঘটনাকে? কি বলেন? আনন্দের ঘটনাকে স্মরণ করিয়ে রাখতে চায় নাকি বেদনার ঘটনাকে? বেদনাকে স্মরণ করে রাখতে চায় মানুষ। বেদনা মানুষ ভুলতে চায়।
দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়, মানুষ স্মরণ করতে চায় না। স্মরণ করতে চায় কোনটা? আনন্দের ঘটনা। এই জন্য জন্ম দিবস উদযাপন হয়, অবশ্য আজকাল মৃত্যু দিবস উদযাপন হয়, বিবাহ বার্ষিকী উদযাপন হয়, যদিও আজকাল বিবাহ বিচ্ছেদ নিয়েও উদযাপন হয়। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষ অনেক উদ্ভট এবং হাস্যকর কাজও করবে। বাকি সাধারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা দেখি আনন্দের ঘটনাকে মানুষ বারবার স্মরণ করে মজা পায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়। সেখানে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবুয়ত লাভের বছর, আনন্দের বছর, বদরের যুদ্ধের বিজয়, আনন্দের বছর, এরকম কোন একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু না করে একটি বেদনার ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করেছেন কেন? আমরা যদি দেখি ঈসাই সনের কথা, খ্রিস্টীয় সনের কথা, তাহলে সেটা দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্মর বছরকে এক ধরে তারা গণনা শুরু করেছে, একটা আনন্দের ঘটনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এসে কেন সাহাবা একরাম একটা বেদনার ঘটনা দিয়ে শুরু করলেন? উত্তর হলো, হিজরত আপাত দৃষ্টিতে বেদনা হলেও হিজরত হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম। কিভাবে প্রেরণা? কারণ হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে যদি তোমাকে তোমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতেও হয়, তোমার প্রতি জুলুম করে তোমাকে যদি দেশান্তর করেও দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্ট চিত্তে যদি তুমি সেই কাজটাকে বরণ করো, মেনে নাও, আর তুমি যদি সত্যের উপরে অটল অবিচল থাকো, তাহলে অচিরেই তুমি আবার সেই ভূমিতে ফিরে আসবে। হিজরত সেই শিক্ষা, সেই প্রেরণা, সেই স্মরণ আমাদেরকে করায়। সেই জন্য সাহাবা একরাম হিজরতকে স্মরণীয় করে রাখবার চেষ্টা করেছেন। আপাতদৃষ্টিতে দেখা যায় হিজরতের মাধ্যমে সাহাবা একরাম এক এলাকা থেকে আরেক এলাকায় রিফিউজিদের মতো আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি হিজরতের পরের ইতিহাসটা বিজয়ের ইতিহাস। ইন্নামা আল উসরে ইউসরা। কঠিন সময় যখন যায় আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু কঠিন সময়ের পরেই যে সুসময় আসে এটা হিজরত আমাদেরকে বলে দিয়েছে। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনেই আমরা দেখেছি বদরের মতো ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র 6 থেকে 7 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয়ের মতো ঘটনা দিয়েছেন। মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। যেটা মক্কায় থেকে 13 বছরে হয় নাই, সেটা মদিনায় 10 বছরে তার চাইতে বহুগুণ অগ্রসর হয়েছে। এমনকি আল্লাহ আয়াতও নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে, দেখবে মানুষ দলে দলে ইসলামে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। তাহলে হিজরতের পরেই এটি ঘটেছিল। এজন্য কোনো বেদনা বিধুর অধ্যায়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো পরীক্ষা, এটা ইমানদার কখনো এটাতে ভেঙে পড়া উচিত নয়। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কঠিন সময়ের পরে সুসময় আসে, প্রয়োজন শুধু সবরের, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শুধু অপেক্ষার, প্রয়োজন শুধুমাত্র সঠিক ট্র্যাকে নিজেকে টিকিয়ে রাখার। কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের জন্য হিজরতের চেতনা, হিজরতের শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে, দ্বীনি জীবনে, সামগ্রিক জীবনে বারবার মানুষের জীবনে প্রয়োজন। এই জন্যই সাহাবা একরাম হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরি সনের গণনা শুরু করেছেন হিজরতের ঘটনা থেকে। আল্লাহ আমাদেরকে এই সন থেকে যে অনুপ্রেরণা, হিজরতের ঘটনা থেকে যে প্রেরণা আমাদের গ্রহণ করা দরকার, সেটা গ্রহণ করার তৌফিক দান করুন। হিজরি সনের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া। হিজরি সন কখন আসে, কখন যায়, কোন মাস কখন শুরু হয়, কখন শেষ হয়, এই সন গণনা করাটা ফরজে কিফায়া। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, এই উক্তি সমস্ত ফোকাহে একরামেরই। সেটি হলো যে ইসলামের সমস্ত ইবাদাত, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, এটা হিজরি সনকে ঘিরে হবে। জাকাতের হিসাব যে বছরকে কেন্দ্র করে হবে সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ। সৌরবর্ষকে হিসাব করে জাকাতের হিসাব ক্যালকুলেশন করা যাবে না। ঠিক একইভাবে আমরা সিয়াম, রমাদান, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে জিলহজের প্রথম দশক,
মুহররম, আশুরা, এসব আমলগুলোর উদযাপন, এই আমলগুলো আমরা বাস্তবায়ন করব যেই সনকে ফলো করে, সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ, সৌরবর্ষ না। যেহেতু আমাদের ইবাদত এই বর্ষকে ঘিরে, এই সনকে ঘিরে সম্পন্ন করতে হবে, সেজন্য এই সনের হিসাব রক্ষা করাটা ফরজে। কোনো মুসলমান সমাজে কেউ যদি এটার হিসাব সংরক্ষণ না করে, সবাই গুনাহগার হবে। তো এই জন্য শুধুমাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে ন্যস্ত না করে আমাদের কর্তব্য দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান হিসাবে আমরা অন্তত হিজরি সনের হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলছে যেন? জিলহজ। আজকে কয় তারিখ কেউ কি জানি? ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আজকে কয় তারিখ ভাই? 25। হ্যাঁ, শেষের দিকে আমরা আছি এটুকু জানি, কিন্তু এক্সাক্ট তারিখটা আমরা জানি না। এটা একটা ত্রুটি আমাদের এটা একটা ত্রুটি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হিজরি সনের তারিখ কখন আসে কখন যায় ঠিক রাখবার। আমাদেরকে চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ চাঁদের, চান্দ্র মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার জন্য হলেও তো এই মাসের হিসাব আমাদের রাখতে হবে কি হবে না? তাহলে আমরা চেষ্টা করব কিছু লোক হলেও এটা হিসাব সংরক্ষণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।